আগামী দিনে যে নির্বাচন, দেশ গঠনে মানুষের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। আর আপনাদের যে দাবি উত্থাপিত হয়েছে সেগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন রাষ্ট্রীয় একটি পর্যায়ে গিয়ে বিএনপিকে ভূমিকা রাখা। আর সেই ভূমিকা রাখার স্থানে নেওয়ার জন্য দায়িত্ব কিন্তু আপনাদেরই। খ্রিস্টান সম্প্রদায়ের লোক ডিসিপ্লিনারি ফোর্সের মতো কাজ করে, অত্যন্ত সুশৃঙ্খল, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তাদের মধ্যে কোনো নোংরামি নেই, আমি স্পষ্ট বলতে পারি। আর শুনে আরও আশ্চর্য হবেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী, বিএনপির চেয়ারপারসন, ওনার জীবনের প্রথম শিক্ষা কিন্তু মিশনারি স্কুল থেকে শুরু হয়। কাজী জিয়া পরিবারের শৃঙ্খল জীবন এবং শান্তিপূর্ণ জীবন এটি একেবারে গোড়ার থেকে শুরু হয়েছিল। সেই প্রতিফলনে আমরা কথায়, বার্তায়, আচার আচরণে আমরা এই পরিবারটিকে আমরা দেখতে পাই। শালীনতায় বলেন, ভদ্রতায় বলেন, নম্রতায় বলেন, মানুষের প্রতি মহানুভবতা বলেন, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো বলেন, রাজনীতিতে বলেন, গণতন্ত্রের প্রতি তাদের যে আনুগত্য, যে অনুরাগ, তা বলেন, সমস্ত কিছু মিলিয়ে যদি প্রত্যাশা করেন তাহলে খ্রিস্টান সম্প্রদায়ের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই সবচেয়ে বেশি মিল রয়েছে। কথায় আছে, সকলের প্রতি হও শিষ্টাচারী, বহুর মাঝে হও মিশু, কতকের মাঝে হও ঘনিষ্ঠ, শরীর হও শুধু একজনের, শত্রু হইও না কারো। সেই বিনিশুতির মালা, ঐক্যের বন্ধন রচনার জন্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহ্বান জানিয়েছেন। আজকে আপনাদেরকে সুখের দিন, ইস্টার সানডে যেটাকে বলা হয়। আপনাদের ধর্মীয় মতামত অনুযায়ী ওনাকে ক্রুশবিদ্ধ করার 3 দিন পরে উনি ফিরে আসেন, আবার তিনি স্বর্গে চলে যান। আর আমাদের ধর্মে হলো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সেই আসমানে উঠিয়ে নিয়েছেন। এবং কোরআনের মধ্যে সূরা মাইদার মধ্যে আপনারা পড়ে দেখবেন, স্পষ্ট লেখা আছে যে ইহুদি নাসারাদের মধ্যে তোমরা যে শত্রুতা পাবে তার চেয়ে অধিকতর বন্ধু হিসেবে তোমরা পাবে মুসলমানরা খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে। কারণ এটা কোরআনের আয়াত, আল্লাহ বলতেছেন। এবং সেইখানে আরও আছে যে কারণ হলো তাদের মধ্যে অনেক সংসার বিরাগী লোক রয়েছে এবং তারা অনেক সাধনা করে এবং তাদের মধ্যে কোনো অহংকার নেই। আমার এলাকা খ্রিস্টান অধ্যুষিত এলাকা, আমি জানি তাদের ডিসিপ্লিনের লাইফ, তাদের শান্তিপ্রিয় জীবন, তাদের চাওয়া পাওয়া অত্যন্ত সুশৃঙ্খল। আমি আশা করি আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি বহুদিন আগের প্রত্যাশিত অনুষ্ঠান, এত সুন্দর অনুষ্ঠান হয়েছে, এই হল ভরে গিয়েছে। মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা রয়েছেন, এই হলের বাইরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে, এই অনুষ্ঠান দেখছে। আমি আশা করি আগামী দিনে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানে সাড়া দিয়ে আপনারা স্ব স্থান থেকে ভূমিকা পালন করবেন। অবশ্যই আপনাদের সে দাবি পূরণ করে দেশ গঠনে বিএনপি ঐতিহাসিক ভূমিকা পালন অতীতে করেছে, ভবিষ্যতেও যদি সকলের সহযোগিতা পাওয়া যায় তাহলে অবশ্যই সেটি করবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।